ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবী বংশ থাকবে না মরমের 10 তারিখে কি গাইলেন রাবান হায়রে কি গো কি গো রাবান কুলি জামর ফাটিয়া যাই রে শুনিতে তোর ঘটনা যাওরে দুদুল কোয়রে খোল আমার মাইজে নেম কান্দে না হায়রে মাইজে নেম কান্দে না তোমার ছেলে যাই গোরনে কারবালাতে পানি নাই গলার মধ্যে ছুরিটা চালাইব আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি দুই পুত্র কান্দে রে হায়রে আমার সোনার চন্দ্র মনি গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে ঠিক কিনা গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো আকাশ কান্দে বাতাস কান্দে মানুষ কই আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে রক্তের দোড়া দোড়া বৃষ্টি পড়তেছে আমরা যখন পাথর উল্টা পাথর নিচে দিকে রক্ত এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব ওই মুহূর্তে তারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে কিন্তু বড় খেলা কি জানেননি তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা দেহটাও পরে কালিমা আল্লাহু আকবার বলেন কেন ওই দিক দিয়ে উম্মে সালমা স্বপ্ন যুগে দেখতেছে আমার নবী যাইয়া ডাক দিয়া কই উম্মে সালমা গো তোমারে যে আমি একটা বোতল দিয়ে গেছিলাম বোতলের মাটিগুলা দেখো তো কেমন আছে গো উম্মে সালমা বলে নবী গো নবী গো নবী গো নবী গো ও মায়ার নবী আমি বোতল দেখবো পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার কাছে বলেন না আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা মাটির ব্যাখ্যা হবে পরে আগে বোতলের অবস্থা দেখো না কই দেখতেছি গো নবী আপনি আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায় আল্লাহর হাবিব ডাক দিয়া গো উম্মে সালমা তুমি বোতলটা তাকাইয়া দেখো মাটি আর মাটি নাই মাটি রক্ত হইয়া গেছে আজকে জানোনি কি ঘটেছে গো উম্মে সালমা আমার নাতি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কি মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব ওই মুহূর্তে আমার নাতি তখন ছুরিটার নিচে বইরা নানা গো কইয়া ডাকটা যখন মারছে গো আমি আর মদিনায় থাকতে পারি নাই মদিনা দিকে যাইয়া আমার হুসাইন রে জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি ওই কারবালার জমিনের মাটি আমার দাড়ি মোবারকে লেগে আছে শরীরের মধ্যে লেগে আছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আমার প্রশ্ন হলো আমার নবী রওজা মোবারক দিকে কারবালায়
আইসা ইমাম হুসাইনকে যদি জড়ায়া ধরতে পারে গো, ওই হুসাইনের প্রেমে সম্ভবত পাক দরবারে যারা চোখের পানি ফেলে কাঁদতেছেন, আপনাদেরকে ঘুমের করে আমার নবী জড়ায়া ধরার ক্ষমতা আছে না না? আর জোরে জোরে কন্যা আছে না না? যুবক মায়েরা কি ওয়াজ করবো? ওই দিক দিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। এবার ডাক দিয়া বলে, নবী গো, এই পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রয়েছেন? ও বুঝতে পেরেছি, এই পেয়ালার মধ্যে বুঝি নাকি হয় আপনার নাতির রক্ত মুবারক নিয়ে আসছেন। হ হ, এই রক্ত নিয়ে আসছি, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, ওইটা আমার কোটি কোটি উম্মতের নাজাতের দরিয়া করব। এই জন্য আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, আহলে বাইতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় তুলে নিলি তলোয়ারের আগায় সে মাতা, এ জিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একটা প্রবীণ সাহাবী সেই দিন ছিল, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে, তোরা কি রে? যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলাটা তোরা কেমনে কাটলি? যেই নবী ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কেমনে বর্ষার আঘাত কিরা বারবার থেতলাইতেছস? এবার ওরা ডাক দিয়ে বেশি বাড়াবাড়ি করে তোমারে শেষ করে দিব। কিন্তু যায়েদ ইবনে আরকাম বলে, আমি দেখতেছি তারা দল বল নিয়ে কল্লা মোবারকের মাথা এই বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়া যাইতেছে। আমি দেখলাম সবাই আনন্দে আত্মহারা, কিন্তু দেখলাম সবার মাঝে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি মনে মনে ভাবলাম, কেউ তো কোরআন পড়ে না, সবাই গল্প করতেছে, কোথায় থেকে আওয়াজ শোনা যায়? হঠাৎ করে আমি বর্ষার মাথার দিকে তাকাইলাম, তাকে দেখলাম অন্য কেউ পড়ে না, ইমাম হুসাইনের দুইটা ঠোঁট থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছি। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। প্রেম চাই না মানবী মান রে, দয়াল চাই না সোনার দানা, ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি পড়েছে প্রেম মালা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল হুসাইন মরে না। আজিকির গুনার বোঝা মাথাইল, আমরা কান্দেছি কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও মাবুদা, এলাহি মাফ করে দাও মাবুদা, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী।
তারে একটা জাকুনি দে। এমন সুন্দর একটা চাকুনি মারছে, বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে, যেমন করে বাতাসে বড়ই পারে, কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে, পাতাও ছড়ে আবার বড়ইও ছড়ে। আল্লাহ করে একটা ঝাঁকুনি মার, এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে, ওই ইয়াকুত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে। আর ওই দিক দিয়া হুররা পেয়ে এত সুন্দর পাথর, দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায়, এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে, কাপের মধ্যে পাথর লওয়ার জন্য। বাবা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ভিতরে, বাইরে না, পাতলা আওয়াজ না, একটু ভিতরে ঢুকেন, উড়াইলে আওয়াজ না, উড়াইলে আওয়াজ তাহিল করে না, একটু ভিতরে ঢুকেন। এবার হুররা বের হয়ে গেছে, হুরুল ঈন হাদিসের ভাষা, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে, গায়ের মধ্যে 70 রঙের জামা, এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায়। আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে। এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে, রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলানির বিয়ের বন্দোবস্ত, এবার তারা সবাই মিল্লা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি? ও ভৈরবের ফাতেমা গো, এখনো সময় আছে, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা, আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপরোপণ দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনও দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারো না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা করে এই সিদ্ধান্ত একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার সচেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনী, সুবহানাল্লাহ কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে, আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলা ভাঙিয়া ফেলাইছি, তাগড়া তাগড়া যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আমাদের পাওয়ার সিফা দিয়া যাইয়া
আমার জিহ্বা দিয়া পাত্রটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি, জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি। মনে হয় যেন এত সুন্দর গান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। হায় হায় হায়। আমার নবী বলে, উম্মত, ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজ হবে না, এত আস্তে আওয়াজে হবে না। আমার সাথে আজকে আওয়াজ করতেই, আজকে আওয়াজ করতেই, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। আর ওই পাগলার দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন, জানি নাকি যা অনেক কাম কর, তোর মহল্লা দেখতে পেয়েছি কেমন আছে তোরা। তার যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যাই আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠায় আরেক জায়গায় সমাহিত করা। এটাই ছিল আপনাদের আদব, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথার করে দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা ঠিক না? এও আবার মহাসড়কের জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি। এই জন্য ওয়াজ করতেছে, এর কাছে ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে। মাঝে মাঝে সিন্ডি দেখি রে, যে হাত চত্রা যে মানে এটা না দে পারি না, গরম বোঝাই দে, ও চিল্লাই না, এখন আস্তে আস্তে সময় চলে যায়। এরপর আমি কই পারি না তো, আয়া পরে আর কি। হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে? নরম না গরম? তবে ওয়াজটা বুঝাই দিতেছি, প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না বলে। ডাক দিতাছি এখন সমাজ আয়া ফুরেন বেলা ডোবার আগে, ডাকতাছি তো দিন ইসলাম পিসাব ডাকতাছে, মুজাহিদি ডাকতাছে, তাহিরি ডাকতাছে, ডাকছে না কেমনে? আয়েন না, বারবার ডাকতাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর আবি করে আয়ো, আরে সন্ধ্যা হইতাছে, বেলা ডুবতাছে, আয়ো। খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাদাই রে, দয়াল জল দিলে নিবে না, রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না, ঠিক রে বাবা? হাই রে ও সম্ভবরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে কে লেগে রে। এবার আমার নবী, আপনার নবী বলে, উম্মত, আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আমার নবী আসার নামাজ পড়া বাইরেছে, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবীর চাদরের ভিতরে ঢুকাই দিয়েছেন, দেখতেছে লোকটা কেউ নাই, এটা হইল মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হামলা দিয়েছে, কয় এটা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন কে? আমি তো বারবার কইতাম আর আমরা সুবহানাল্লাহ করে শুনবো, আপনি বুঝেন না কোনটা সুবহানাল্লাহ করবেন? এত সংস্কার কালেও বসে না, ওখানে বুঝেন না।
সংসার সংসার কয়রা পরে কোন ওয়াজ আনতে আমার যুবক ভাই কত লম্বা ওয়াজ করছি আজকে এই হুজুরের কারণে আমি বললাম অন্য একটা কোনো জানেন বলি আমার গর্তে বোঝা যাচ্ছে একটু ভালো করে বৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না বৈরব আমাদের অস্তিত্বের জায়গা কথা কন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী পিছনে কি মানুষ নাকি ওইগুলা ওই যে মানুষ ওই যে চেয়ারে বসে না মানে সামনে গেলে ফোর মানুষ আছে ও আচ্ছা তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায় আলহামদুলিল্লাহ কোন কি লেগে আমার মুরব্বী আব্বাড়ি কেউ মুরব্বী আব্বাড়ি ওই ও তরিকাতের মানুষটিও ও দুনিয়া থাকবেন কয়দিন প্রেম রইতে থাকবো সবাইকে হাসাইতে পারে সবাই কান্দাইতে পারে হাসি কান্না নিয়েই তো পৃথিবী ঠিক নিও এই জন্য আমার যুবক ভাইয়েরা চাদরের ভিতরে কেমনে মনে রাখছি আমি কয়জন ঢুকছে এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা সুবহানাল্লাহ কেন এরপরে আরেকজন ঢুকাইছে যিনি হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজনকে ঢুকাইছি আমার নবী হলো উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি এরাই হলো আমার আহলে বাইত কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে দরবারের মাহফিল তো এটা দরবারি ওয়াজ করতেছেন কেসে আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল মা ফাতেমারে আরে পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে আল্লাহু আকবার কান্না কেন হাই রে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে নবী আমার পিছন দিকে হাত দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে নামাজটা শেষ হইরা আমার নবী তার দুইজনকে উরু মোবারকের মধ্যে বসাইয়া দিছে সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া কয় ও হুসাইন উঠো উঠো নবীর হাঁটু মোবারকটা মাটি মোবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে হাত মোবারকের সামনে বাড়াইয়া আমার নবী বলে ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকের মধ্যে উঠলেন ওঠার পরে আমার নবী ডাক দিয়া কো পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে আর ঘোড়াটা যদি এত সুন্দর হয় ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর আল্লাহু আকবার এটার দ্বারা বুঝাইতেছি নবী কয় উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত এই মহব্বত ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদায় বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে কথা বলেন ঠিক কিনা যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহর পথে যারা জীবন দেয়
ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নাম না কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষাগুলো এভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো। কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমনভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি। অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মৌলবী এসে খাওন লয়া, অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওরা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমনভাবে করতেছে, নবীর সালাম দিলে নবীর এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, বৈরবের মানুষ নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 বছর দিকে চিনে। শেফা শরীফ হাদিস না দেখাই তাহলে কান কেটে ফেলে দিব। দেখছো না কয়েকদিন আগে ঈদে মিলাদুন নবী আমি দলিল দিছি এক মৌলবী কো, আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদরের চাইতে আর উত্তম। একটা আরেকটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর নিয়ে দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমাদের মধ্যে। বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো। হেরার টিউলে মানে আর কি, হেরার টিউলে মানে হেরার টিকে আল্লাহ নিতে পারবো নবীর দুশ্মনী করিয়া। গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, কোরআন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই। আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মৌলা আলী। মৌলা আলী জোরে কেন মারহাবা কোন গেলিগা? মৌলা আলী কি সাধারণ কেউ নাকি? যিনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলিগা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন,
ধরে বলতেছেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে, উম্মত তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন কেন? দোলাই পাক বান্দাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আল্লাহু আকবার না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লিখছে, লাহুম আযাবাম মুহিনা। আযাব, আযাবুম মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আর একটা আছে অপমানজনক শাস্তি যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায় তাহলে সেই কষ্টদারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কোনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টদারী লোকগুলো কি আমার নবীর শাফাত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি ইমানদার, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি, তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। কার মাধ্যমে পাঠাইছি? নুরুল ইসলাম ফারুকের ছেলে আহমদ রাজা বাইর দিয়ে পাঠাইছি, যুদ্ধরা তৌফিক আছে পাঠাইছি। হ্যাঁ, এখন তথ্য প্রযুক্তির যুগে যদি ফিলিস্তিনের মুখে খাবার না থাকার পরে আমরা খাবার পাঠাইতে পারি, দায়িত্বহীন কণ্ঠে এই ভৈরবের মানুষ ওই কথা বলতে পারি, এই মুহূর্তে যদি কারবালা হতো এই সম্পর্কে বাড়িঘর সব বিক্রি করিয়া ইমান দিয়া ওইয়া যাইয়া ইমামে আলী মুকামের মুখে বাংলার পানি ঢেলে দিতে হবে। রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমাদের সাথে অনেক সময় টিনের করে পানি সহ্য করে না। আরে বাবা, এবারে টিনের করে পানি সহ্য করে না, আল্লাহ দিয়ে প্রতি ফালে দিচ্ছে চাঁদের উপরে। হিটা ফিরে কেমনে? হিটা দেখো না, হিটা দেখো হিংসা জলে জলে। পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না, ঠিক কিনা বলেন? এজিদ রোজ হাসর মে क्या যাবা ভাই মুস্তফা के সামনে। কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেই দিন আমরা উঠব ইনশাল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন কো ভাই হঠাৎ করে বুকে ধরলেন কেন? মনে হয় কিসে, মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে।
একবার চিন্তা করেন তো, যে হোসেন, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া 20টা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন, সেই গলার মধ্যে ছড়িটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো, মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়ে নেওয়ালা একবারে মুসলমান। এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইন গাইছে রক্তের দ্বারা, এখান থেকে তাই বাংলাদেশে ঢুকছে না কিছু। ইডই হিডা, ইডই হিডা। গজব জনতা, গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা, ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা, কেমন লাগে? ও ভাই বাইরে বাসা কেমন লাগে? যত কিছু হোক, অন্য কেউ যখন নিজের বাইরের আঘাত করে, মাথা প্রত্যেকটা জায়গা বাইরের মারসল কিরে, ভাই বড় ধন। যত জুতা খান আলাদা খান, রক্ত রক্তই, রক্ত ঠিক নেই। হো ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে রসুলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আপনি একটু মুখটা খুলেন। হায়রে আমার সোনার চন্দ্র, বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে দেখে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়া পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার ওহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। কেমনে নবী সহ্য করলা গো, কি
সহ্য করি। নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলো। ইমাম হুসাইন কয় রে কবুতরের চূড়ার মতো পায়ে হারায়া তোরা আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাইয়াই দিবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। সুবহানাল্লাহ জোরে কোন লাগি ভৈরব শম্ভুপুরের বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন, বিয়াদবরা ডাক দিয়ে কয় হুসাইন এতদিন তো নামাজ পড়ছো, বড় তাড়াতাড়ি দেরি করে পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি করে পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, লম্বা করেছি, লম্বা করেছি। কেন কেন কেন? নবীর প্রেমিকেরা প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 কি রাখাইলো প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। দুইটা হাত দিলেন না ইমাম হুসাইনের জন্য কি দিছে? কার লাগে রাখছেন? আরে নবীর প্রেমিকেরা করে না প্রেম তো, হায় রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নম্রদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা সব নবীর জ্বলে না প্রেম তো। এ বাবা খুললে দেন না কণ্ঠটা, আজকে হুসাইন চাই রয়েছে না বেড়া। আরে প্রেম তো নবীর প্রেমিকেরা করে না প্রেম তো, কি দিয়া মাছ বুঝাবো গো? ইমাম হুসাইন কয় 2 রাকাত নামাজ সুযোগ দেও গো। গায়ের মধ্যে 3 রাকাত আছে না নাই? বল্লমের রাকাত আছে না নাই? তলোয়ারের রাকাত আছে না নাই? হুসাইনের পিঠে নামাইতে যায় নবী কয় সেজদার মধ্যে পিছন দিয়ে ধরছে রে বেলা দিয়ে এমনি
দৈরা দৈরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। আর ওই হুসাইনের গায়ে তীরের আঘাত লাগছে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে। ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72টা আঘাতে জর্জরিত। এরপরে মাটির মধ্যে ফেলাইয়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি। তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর বেটা। তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুন জান্নাত মা ফাতেমার বেটা। তোরা মানে চিনোস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। পানি লাগবো না রে, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। मुझको फ़वालो मुसाफिर न समझो, मुझको फ़वालो मुसाफिर न समझो। मैं रुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। के मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। এর অর্থ তো বুঝেন না? ইমাম হুসাইন কারবালায় বলতেছে আল্লাহ জানে। ওরা পানি খাতে, আমি পানি সাথে, ওরা পানি সাথে। আল্লাহ জানে একে মনে মেহমানদা। এই কথাটা এই বইয়ের মধ্যে আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যায়। আমার এক মুরিদ নিয়ে আসছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার। কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। ঠিক কিনা রে বাবা? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। ডাব্লিউরাজে কয় নবী মইরা গেছে গা। ডাব্লিউরাজ কয় মানুষ ইন্তিকাল করলে বলে মইরা জায়গা। তো শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা রয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোন কেন এ আমার আশিকির জাকিরিন মুহিব্বির বাবাজিরা গো, ও সম্ভবরের বাবারা, আমার নবী আপনার নবী নাতির গলার মনে ছুরিটা চালাইব, কিন্তু ছুরি গলায় ঢোকে না রে বাবা। ও বন্ধুরে ও সম্ভবরের বাবা, এবার আমার নবীর আদরের নাতি কয় আমার তোরা জবাই করবি, তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া কাইটা জবাই করো না। আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। কেন এবার
মুখটারে ফিরাইয়া গলায় যখন ছুরিটা চালাইব ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আউসাদের? আমি বলবো না। এটা কার চেহারা? এটা হলো জয়নাল আবেদিনের চেহারা ভেসে উঠছে। আমি তো সব বিসর্জন দিলাম, আমার পোলাটা রইয়া গেছে। ও আমার সমাজের নারী সমাজ, তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও, নানারে আমার সালামটা দিয়ে দিও। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিচে তাইগা একটা চেহারা মনে পড়ছে। এই চেহারাটা হলো কি জানেননি? কবির বাসায় গুনগুনায়া বেজে উঠেছে। মনে মানুষ এমনি ওয়াজ পছন্দ করি, ঠিক নিও। আর তাহির 21 বছর ধরে বইরে পাইতেছে, মনে যাচ্ছে যেন কালকা থেকে আওয়াজ শুরু করছে, এরকমই তো মনে যাচ্ছে নাকি? যাক, এরপর আপনারা যে আমার মহব্বত করেন, অনেক ছোট ছোট ল্যাংটা ফোলাবান একটু বড় হয়েছে। আগে কইছে যে ছোট ছোট ফোলাবান তাহিরি মাহফিল আইয়া, আমি কোথায় বুঝস না, ইডি একদিন সৈনিক ও সৈনিক বইরে ডাক দিলে দৈনিক ভাই কথা কন, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন কন। নামাজের দরকার আসেনি, রোজার দরকার আসেনি। আর মা বন্ধুরা একটা হাত চত্র, মা বন্ধুরা একটা হাত চতুরি মতন কথা কয়ে যায়। এরা ওয়াজটা শেষ হইতে না হইতে পুরুষে যে রাস্তা দিয়ে বাইর অক্করে গ্যাসা গেসি করে হেই যাচ্ছি বাইর। কিরে আমি একটা পরে বাড়ি কি দাও? কিরে পরে বাড়ি কি? আমি কিন্তু সামনে কিন্তু আর বরদাস্ত করবো না। যেখানে মানুষ হারে হারে আর এই যে হারে কি তোরা বেড়া কেন রে? ও আমি বুঝছি বই না, আরে এটা ও ছেলে রে, এটা হইলো আমার ডাইরেক্ট পাগল কথা কর, ঠিক না? মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা ঘুমাসে না আমার বুঝলি বা মুর্শিদ কেমন? মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না আমার বলি বা মুর্শিদ কেমন? মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো। লোক সমাজ যেই সাবল ছাড়ব না প্রেম জীবনে, আমার বুঝলি বা মুর্শিদ কেমন? নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। মাশাআল্লাহ ওয়াইস আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াইস আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। মাশাআল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে,
পাগল বানাও আমারে মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া দেবে চলো দেখায়া দেবে চলো মন কইরা উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাই সাধন বুঝন গো মুর্শিদ আমার নাই সাধন বুঝন কি দনাজে কি দন দিয়া নাকি তাঙ্গামি তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি